ফুটপাতে ২০ মিনিট দাঁড়িয়ে থাকার দিন কি শেষ? প্রধানমন্ত্রী ট্রাফিক জ্যামে আটকে আছেন আর সাধারণ মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন দৃশ্য কি বাংলাদেশে সম্ভব কিনা জানি না, তবে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী। আর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিন থেকেই কিছু গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন। সকাল ৯টায় অফিস, প্রোটোকল কমিয়ে জ্যাম পার হওয়া, এগুলো তো আমরা দেখে অভ্যস্ত নই। এমনকি সংসদ সদস্যরাও শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না, এমন সিদ্ধান্তও কিন্তু নজিরবিহীন। ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে ১৪টি উপজেলায়। কৃষি ঋণ মওকুফ আর ইমামদের উৎসব ভাতার ঘোষণাও এসেছে। মনে হচ্ছে নির্বাচনের আগের প্রতিশ্রুতিগুলো ধুলোয় মিশে যাচ্ছে না। তবে শুধু ভিশনারি লিডার হলেই তো হবে না, যোগাযোগ বিশেষজ্ঞ প্রফেসর শামসুল হকের মতো যোগ্য টিমকেও তো কাজে লাগাতে হবে। নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগটাও প্রশংসনীয়, কিন্তু সবকিছুতেই মানুষের কেমন যেন তাড়াহুড়ো। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো নিয়োগ বা ঘটনার সাথে সাথেই বিচার করে ফেলার প্রবণতা কিন্তু ক্ষতিকর। সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে একটু সময় তো দিতেই হবে। সবাইকে সন্তুষ্ট করে সরকার চালানো কঠিন, তবে তারেক রহমানের মনের দৃঢ়তা ইস্পাত কঠিন বলেই মনে হচ্ছে। এখন বড় অবকাঠামো নয়, মানুষের আর্থসামাজিক উন্নয়নই লক্ষ্য। তাহলে প্রশ্ন একটাই, তারেক রহমানের সরকার কি পারবে সেই কাঙ্ক্ষিত আলো দেখাতে, নাকি প্রতিশ্রুতিগুলো আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে যাবে? ফারাহ তিবা, ভয়েস অফ বেঙ্গল।